হাই, আমি সাইফুদ্দিন মোল্লা। আমি আজও আবার তোমাদের মাঝে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছো। তো এর আগে আমি এই অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ আলোচনা করেছিলাম। তো তারপরের অংশটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তো দেখো যে এর আগে আমরা দেখেছিলাম শ্রেণী কাকে বলে, শ্রেণী কত প্রকার, কি কি, এবং উদাহরণ, এবং সেই সঙ্গে দেখেছিলাম যে শ্রেণীর গুলিকে শূন্যগর্ভ শ্রেণীগুলিকে কিভাবে বুলীয় রূপ দেওয়া যায়, মানে এস ইকাল টু জিরো, অশূন্যগর্ভ শ্রেণীকে এস নট ইজ ইকাল টু জিরো, যে রূপ প্রকাশ করা যায় সেটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে এই যে নিরপেক্ষ বচনের যে 4 প্রকার নিরপেক্ষ বচন আছে, এ, ই, আই, ও, এদের বুলীয় রূপ কি আছে, এদের বুলীয় রূপটা কি আছে সেটা আমরা দেখব। তবে তার সঙ্গেও দেখব একটা জিনিস, যে ভেন চিত্রটাও দেখে নেব। তাই একটা ছকের মাধ্যমে আমরা সে বিষয়টি সম্পর্কে জানতে চাই। দেখো, বচনের নাম, বচনের আকার, বুলীয় রূপ, বুলীয় রূপ এবং ভেন চিত্র, ভেন চিত্র। তো দেখো, আমরা বচনের নাম অর্থাৎ নিরপেক্ষ বচনের নাম, বচনের আকার, বুলীয় রূপ এবং ভেন চিত্র, এই যে বচনের নাম, এই যে এ, ই, ই, আই, এবং ও, এই যে 4 প্রকার বচন আমরা পেলাম, এ, ই, আই, ও, নিরপেক্ষ বচন, এটি অ্যারিস্টটলের এর আগের আলোচনায় আমি বলেছিলাম। এরপর বচনের আকার, সেই অ্যারিস্টটল 4টি বচনের আকার দিয়েছিলেন কি, সকল, এস, হয়, পি। ই বচন দেখো, কোনো, এস, নয়, পি। আই বচন কি, কোনো কোনো, কোনো কোনো, এস, হয়, পি। আর ও বচন ছিল কি, কোনো কোনো, এস, নয়, পি। এই আকার 4টে ছিল। এবার বুলীয় রূপ, বুলীয় রূপ অর্থাৎ জর্জ বুলে এই বুলীয় রূপ আবিষ্কার করেছে বা প্রকাশ করেছে জর্জ বুলে। এই বচনের আকারের উপর, বচনের অস্তিত্বের তাৎপর্যের উপর ভিত্তি করে বুলীয় রূপ আবিষ্কার করেছে জর্জ বুলে, এবং সেটিকে ভেন চিত্রে রূপ দিয়েছে জন ভেন। তো দেখো, এই বুলীয় রূপ, প্রথমে এ বচনের বুলীয় রূপ কি, এস পি বার ইজ ইকাল টু জিরো। দেখো, এস পি বার ইজ ইকাল টু জিরো, ই বচনের কি, এস পি ইজ ইকাল টু জিরো। আই বচনের কি, এস পি নট ইজ ইকাল টু জিরো। আর ও বচনের কি, এস পি বার নট ইজ ইকাল টু জিরো। এই 4টে। এবার এই বুলীয় রূপের উপর ভিত্তি করে ভেন চিত্র আবিষ্কার করেছে বা ভেন চিত্র প্রকাশ করেছে কে, জন ভেন। তাহলে বুঝতে পারলাম যে অ্যারিস্টটল সেটা বচনের আকারে পরিণত করেছে বচনটাকে, আর বুলীয় রূপ প্রকাশ করেছে সেটিকে নিয়ে কে, জন বুলে। আর ভেন চিত্রে প্রকাশ করেছে জন ভেন। কি করে, নাই এস একটি শ্রেণী, একটি বৃত্তের মাধ্যমে দেখানো হয়। এস একটি শ্রেণী, সেটিকে একটি বৃত্তের মাধ্যমে দেখানো হয়। একটু, এস একটি শ্রেণী,
এটিকে একটি বৃত্তের মাধ্যমে দেখানো হয়। আর পি একটি শ্রেণী, সেটিকেও একটি বৃত্তের আকারে দেখানো হয়। যেমন সকল মানুষ হয় মরণশীল জীব, এই যে সকল মানুষ হয় মরণশীল জীব, মানুষ একটি শ্রেণী, মরণশীল জীব একটি শ্রেণী। তাহলে এই দুটো শ্রেণী, এস একটা শ্রেণী, পি একটা শ্রেণী। এই এস এবং পি দুটো শ্রেণী। দেখো এখানে দেখো বার দেওয়া রয়েছে মাথায়, বার। এই বার থাকলে সেই ঘরটা ফাঁকা থাকবে, যার মাথায় বার থাকবে সেই ঘরটা ফাঁকা থাকবে। তাহলে আমরা জানি সমান সমান, এই যে সমান সমান, এটিকে মানে সমান সমান থাকলে শ্যাডো হয়। সমান সমান থাকলে কি হয়? শ্যাডো হয়। সমান সমান থাকলে শ্যাডো হয়। এইভাবে শ্যাডো আকারে প্রকাশ করেছে সমান সমান। কেন না আমরা জানি যে এর আগে শূন্যগর্ভ শ্রেণী, এই যে শূন্যগর্ভ শ্রেণী আর অশূন্যগর্ভ শ্রেণী, শূন্যগর্ভ শ্রেণীকে এস ইকাল টু 0 হয়, আর অশূন্যগর্ভ শ্রেণী আমরা জানি এস নট ইজ ইকাল টু 0 হয়। এবার জর্জ বুলে কি করেছে, শূন্যগর্ভ শ্রেণীকে প্রকাশ করেছে বুলীয় রূপে এইভাবে, আর ভেন চিত্রে জন ভেন সেটাকে কি করেছে, এই যে এস, এই যে এস ইকাল টু 0 এটাকে বুলীয় রূপে, একটা শ্রেণী যেহেতু তাই এটাকে গোল করে এই সমান সমান ইকাল টু শ্যাডো করেছে। এটা শ্যাডো দ্বারা, চিহ্ন দ্বারা প্রকাশ করেছে। যেই শূন্যগর্ভ শ্রেণীকে এই ভেন চিত্রে প্রকাশ করা যায়, আর অশূন্যগর্ভ শ্রেণীকে একটি গোল করে এই শ্রেণীতে প্রকাশ করা যায়। তাহলে শূন্যগর্ভ শ্রেণীকে এই শ্রেণীতে প্রকাশ করা, শূন্যগর্ভ শ্রেণীকে এই চিত্রে প্রকাশ করা যায়, আর অশূন্যগর্ভ শ্রেণীকে এই চিত্রে প্রকাশ করা যায়, এটি ক্রস। তো দেখো এবার এই দুটো শ্রেণী এই সমান সমান ছিল, সমান সমান, সমান সমান থাকলেই ইজিক্যাল টু থাকলেই শ্যাডো, নট ইজিক্যাল টু থাকলে ক্রস। এটা দেখো ইজিক্যাল টু আছে, তাহলে কি হবে? শ্যাডো। এরপর দেখো কোনো এস নয় পি, এটাকে এস পি ইজিক্যাল টু 0, এটা আবার দুটো শ্রেণী, এস একটা শ্রেণী, পি একটা শ্রেণী। এই দুটো শ্রেণী দেখো এখানটায় মানে দুটোরই মাথায় বার নেই, তাহলে আমি কি করব, মাঝখানে শ্যাডো করে দেবো। সমান সমান রয়েছে যেহেতু, সমান সমান থাকলে কি হবে আমরা জানি শ্যাডো হয়। তো এই মাঝখানে শ্যাডো করে দেবো, দুজনার একসঙ্গে শ্যাডো করে দেওয়া হলো। এরপরে দেখো এটা এস একটা শ্রেণী, এস একটা শ্রেণী, পি একটা শ্রেণী। এবার দেখো এটা যেহেতু নট ইজিক্যাল টু আছে তো দুজনারই হবে, তো দুজনার ক্ষেত্রে মাঝখানে ক্রস হবে। আর এখানটা দেখো, কারণ দেখো নট ইজিক্যাল টু থাকলে ক্রস হয়। এবার দেখো এটা একটি শ্রেণী, এটি একটি শ্রেণী, এটি এস শ্রেণী, এটি পি শ্রেণী। এবার আমাদের দেখো পির মাথায় বার আছে, যার মাথায় বার থাকবে তার ঘরটা তো ফাঁকা পড়ে থাকবে, এই ঘরটা তো ফাঁকা পড়ে থাকবে, তাহলে এর ঘরটা ক্রস হবে। তাহলে আমাদের এই ছকটা মনে রাখতে হবে। এই ছকটা মনে না রাখতে পারলে আমরা পরবর্তী যে সমস্ত বিষয়গুলো আসবে সেগুলো আমরা পারবো না, কারণ আমরা এটা অবশ্যই জানা উচিত। তাহলে দেখো যে আমরা এটা জানলাম যে শূন্যগর্ভ শ্রেণীকে বুলীয় রূপ হচ্ছে এস ইকাল টু 0, আর ভেনচিত্র রূপ হচ্ছে এস সমান এটা, এস সমান এটা। আর অশূন্যগর্ভ শ্রেণীর বুলীয় রূপ হচ্ছে এস নট ইজিক্যাল টু 0, এস নট ইজিক্যাল টু 0। আর তার বুলীয় ভেনচিত্র রূপ হচ্ছে একটি বৃত্ত, তার মাঝখানে ক্রস। তাহলে আমরা সমান সমান থাকলে সেটা শ্যাডোর আকারে প্রকাশ করেছি দেখো, আর যেটা অসমান থাকবে সেটা ক্রসের আকারে প্রকাশ করেছি। এবার একটা সহজ কথা দেখো, এগুলো মনে রাখার একটা ছোট্ট টিপস দিই, শুনতে খারাপ লাগলেও সেটাই সত্য, যে যার মাথায় বাজ পড়বে দেখো তার ঘর ফাঁকা থাকবে। পি এর মাথায় বাজ পড়েছে, পি এর ঘর ফাঁকা। এ একটা পি এর মাথায় বাজ পড়েছে, পি এর ঘর ফাঁকা। দেখো বাকিগুলো দুটোর ক্ষেত্রে, দুটোর ব্যবহার হয়েছে দুটোর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আবার একবার বলি, এ বচনের আকার হলো সকল এসআই পি, বুলীয় রূপ হচ্ছে এস পি বার ইজ ইকাল টু 0, ভেন চিত্র এসের দিকটা শ্যাডো, পির ঘরটা ফাঁকা পড়ে থাকবে কারণ পি এর মাথায় বার রয়েছে, পি এর মাথায় বার রয়েছে। এরপর দেখো এস পি এই ই বচন, কোনো এস নয় পি, এস পি ইজ ইকাল টু 0, মাঝখানটা শ্যাডো হবে দুজনার ক্ষেত্রে। এরপর কি হলো, কোনো এস হয় পি, এখানে যেহেতু নট ইজিক্যাল টু রয়েছে অস্তিত্ব বোঝাচ্ছে, কোনো এস হয় পি বলেছে অস্তিত্ব বোঝাচ্ছে, তাই এখানে মাঝখানে ক্রস হবে দুটোর ক্ষেত্রে। আর এটা দেখো
তাহলে এস পি মাঝখানে ক্রস, এরপর কি কোনো কোনো এস নয় পি ও, ওর ক্ষেত্রে কি এস পি নট ইজিক্যাল টু 0 এবং বাম দিকটা ক্রস, যেহেতু পি এর মাথায় বাস পড়েছে বা বার রয়েছে সেই ক্ষেত্রে। তো আশা করি প্রিয় ছাত্রছাত্রী তোমরা এটি সহজে মুখস্থ করে রাখতে পারবে, এবং তোমাদের কাছে এটি যদি থাকে মুখস্থ তোমাদের ভিতরে যদি থাকে, তাহলে পরবর্তী যে সমস্ত ছোটখাটো প্রশ্নগুলো আসবে আমরা সমাধান করতে পারবো, এবং এগুলোর সম্পর্কে আরো ডিটেলস আমি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের বুঝিয়ে দেব। তো আজ এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ।